ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল এইটা এবং এটাই হচ্ছে ময়মনসিংহ, কুমিল্লা সব মিলিয়ে হচ্ছে বিএনপির ঠিকানা। বিএনপি কখন দেখেন না যে এত অত্যাচার, এত নিপীড়ন, আজকে ভদ্রমহিলা কিভাবে মানে কঠিন অসুস্থতায় চিকিৎসাধীন রয়েছে, অথচ এই মহিলাকে যদি আপোষ করতেন, আঘাত করতেন, তাহলে দেশের বাইরে কবে চলে যেতেন। ফখরুদ্দিনরা চেষ্টা করেছে, ওনাকে পারেনি। হাসিনা কত চেষ্টা করেছে, তারপরেও পারেনি। কত চেষ্টা করেছে, উনি জেলে গেছেন, নিপীড়িত হয়েছেন, এবং ওনার খাবার মধ্যে কোনো বিষক্রিয়া দেওয়া হয়েছে কিনা এটা নিয়ে মানে আমরা প্রত্যেকেই সন্দেহ করি যে তার খাবারের মধ্যে হয়তো কিছু মেশানো হয়েছে। কারণ যে সুস্থ মহিলা হেঁটে কারাগারের ভিতরে ঢুকলেন, আমরা টেলিভিশনে দেখলাম, সে মহিলা বেরিয়ে আসছেন হুইল চেয়ারে। এই যে বেদনাদায়ক আমরা যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি, তো সেটা তো হলো যে এই কারণেই যে উনি এদেশের মাটি, এদেশের মানুষ, এদেশের নদী, এদেশের পাখি, এদেশের বাতাস, এদেশের হাজার বছরের ঐতিহ্যের সাথে নিজেকে বিলিয়ে দিয়েছেন বলে তাকে সরানো যায়নি। উনি মৃত্তিকার নেত্রী, উনি বৃক্ষের নেত্রী, বাংলাদেশের সবুজ বৃক্ষের, উনি বাংলাদেশের নদীর নেত্রী, বাংলাদেশের কোটি কোটি মানুষের নেত্রী। তাই উনাকে বাংলাদেশ থেকে বের করানো যায়নি, কিন্তু আরেকজন নেত্রী কথায় কথায় উনি কিন্তু বিপদ দেখেই চলে গেছেন। এটাই হচ্ছে পার্থক্য। এবং এই কারণেই বিএনপি হচ্ছে যদি দালালি করে, সেটা বাংলাদেশের দালালি করে, বাংলাদেশের মাটির দালালি করে, বাংলাদেশের স্বাধীনতার দালালি করে, বাংলাদেশের সার্বভৌমত্বের দালালি করে। সংবিধান তো সংশোধিত হতেই যায়। সংবিধান শতাব্দীর পর শতাব্দী থাকে। ইংল্যান্ডের 1215 সালে সংবিধানের প্রথম ওদের আইন রচিত হয়। ওদের তো লিখিত সংবিধান নয়, ওদের আইন, ম্যাগনা কার্টা, সেটাকে ওরা বাদ দেয়নি। ওই ম্যাগনা কার্টা 1215 সাল থেকে প্রায় এই 800-900 বছর তারা নানা পার্লামেন্টে আইন করে তারা আজকে গণতন্ত্রের এই উন্নত একটি বিকশিত রূপে তারা নিয়ে এসেছে। এই ধারাবাহিকতা, তো সাংবিধানিক এই ধারাবাহিকতা আমরা যদি না রাখি, তাহলে আমরা আমাদের জাতিকে ঠিকমতো রিপ্রেজেন্ট করতে পারবো না, চিনতেও পারবো না। এই জন্য দক্ষিণ আফ্রিকার একজন সংবিধান রচয়িতা বলেছেন যে একটি সংবিধান হচ্ছে একটি জাতির আত্মজীবনী। তো সুতরাং হ্যাঁ, এটা যুগের সাথে পরিবর্তন হবে, এটা সংশোধিত হবে। যে আজ থেকে 200 বছর আগে যেটি লেখা হয়েছে, বা 100 বছর আগে বা 50 বছর আগে যেভাবে লেখা হয়েছে, সেখান থেকে মানুষের চিন্তা, চেতনা অনেক কিছু পরিবর্তিত হতে পারে, কিন্তু সেই পরিবর্তিত রূপটি আমরা ওই সংশোধন করে ওই সংবিধানের মধ্যেই আমাদেরকে রাখতে হবে, যাতে পরবর্তী পর্যায়ে যারা রাষ্ট্রের নেতৃত্ব দিবেন, রাজনৈতিক নেতা হবে, তারা যাতে থরলি জানতে পারে স্বাধীনতা থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের কি কি আইন প্রণয়ন হয়েছিল, এবং কখন কি প্রয়োজনে আইন সংশোধিত হয়েছে, এবং নতুন সংবিধানে নতুন বিধান সংযোজিত হয়েছে। এই কারণেই 72 থেকে চলে আসা সংবিধানকে আমাদেরকে সংশোধনের মধ্যে দিয়েই এর ধারাবাহিকতা আমাদের রক্ষা করতে হবে। ধন্যবাদ।